বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারুক আলম। আমি নানান বিষয় নিয়ে ভাবতে পছন্দ করি। নানান বিষয় নিয়ে যদিও এখন আর কথা বলা হয়ে ওঠে না, তারপরেও নানান বিষয় নিয়ে নাড়াঘাটা করতে এবং ভাবতে পছন্দ করি। আমি একা একা এখন অনেক কথাই ভাবি। তো যাই হোক, আজকে যেটা আমার কাছে মর্মাহত, খুবই দুঃখ লাগলো। আমি আসলে সারাদিন মানে বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছিলাম। আমাদের টাঙ্গাইলের ডিবিসি নিউজের রিপোর্টার, চ্যানেল আই অনলাইনের রিপোর্টার সোহেল ভাইয়ের উপর খবরের লাইভ চলাকালীন সময়ে তার উপর হামলা করা হয়। হামলা করাটার পিছনে একটা কারণ ছিল। যারা ডিসি অফিস ঘেরাও করেছিল তারা মূলত জুবায়ের সাহেবের অনুসারীরা ছিলেন, এবং এখানে লাইভ চলাকালীন তিনি জুবায়ের পন্থী শব্দটা উচ্চারণ করেছেন। এই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার উপর হামলিয়ে পড়ে মানুষজন, স্থানীয় মুসল্লিরা। আমি নিজেও এক চিল্লার সাথী, হ্যাঁ, তাবলিগের সাথী। আমি এক চিল্লা দিয়েছি 2004 সালে। আমি এক চিল্লা দিয়েছি, এবং আমি কতটুকু ইমানদার নয় সেটা আমি কখনোই বিচার করি না। আমি চারপাশের মানুষদেরকেও বিচার করতে দেই না। আমি এই বিষয়টাকে আল্লাহর উপর ছেড়ে দিই সবসময়। তো এখন মূল বিষয়টা আসি। মূল বিষয়টা হলো যে সোহেল ভাইয়ের উপর যে হামলা হলো, অনৈতিক হামলা হলো, এবং যার পরিপ্রেক্ষিতে লাইভে একটু আগে এই 20 সেকেন্ড আগেই তার লাইভটা দেখা শেষ করলাম। সে লাইভে সোহেল ভাইয়ের মতো স্মার্ট, সোহেল ভাইয়ের মতো একজন চৌকস, সোহেল ভাইয়ের মতো একজন, ওনাকে আমি দীর্ঘদিন থেকে দূর থেকেই জানি, দূর থেকেই চিনি। মাঝে মাঝে আমার সাথে কথা হয়, ওভার দ্য ফোনে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, যাই হোক, কমেন্ট ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে তার সাথে কথা হয়। এবং তার মতো মেধাবী সাংবাদিক, খুব মাঠে কাজ করে এমন সাংবাদিক খুব কম আছে, এবং সাহসী সাংবাদিক এবং দলনিরপেক্ষ সাংবাদিক, যার উপরে দল ভর করে না, দল ভর করে নেই সম্ভবত। কারণ তার নিউজ সেন্স আমি দেখেছি, তার নিউজ থেকে আমি কিছু শিখতে পারি। এরকম একটা আইডল, কি বলবো, আসলে বলার ভাষা নেই। বাদ দিলাম, সোহেল ভাইয়ের কিছু নাই, সে কোনো গুণের অধিকারী না। সে একজন রিপোর্টার, সামান্য একজন রিপোর্টার। সে লাইভ করছিল একটা টেলিভিশন স্টেশনের, ডিবিসি নিউজের। সে লাইভ চলাকালীন সময়ে সারা বাংলাদেশের মানুষ, বাইরের দেশের মানুষ লাইভটা দেখতেছিল। সেই মুহূর্তে কি হামলাটা কি খুব জরুরি ছিল? সেই মুহূর্তে তাকে যারা উদ্ধার করতে গেল তাদেরকে কি হামলা করাটা কি খুব জরুরি ছিল? এই কি আমাদের বাংলাদেশ? এই বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ পেলাম, যে বাংলাদেশ পেয়েছি, এবং যে বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশের স্বপ্ন আমরা বারবার দেখি, আর সেই স্বপ্নে বারবার এই নৃশংসতা, এই ধূলিকণা, এই ধূলিঝড়, এরকম আমার মানুষদের, আমার সহকর্মীদের, আমার দেশের জনগণের, আমার দেশের মাটির উপর কেন এই ধূলিঝড় বারবার আসে? যেখানে আমার সার্বভৌমত্বের প্রশ্ন তুলতে হয় যে আমি আসলেও স্বাধীন কিনা। আমার একটা কথা বলার ইয়াতে বারবার ভাবতে হয় কথাটা বলবো কিনা। খুব সাধারণ একটা কথা, যে নামে তারা পরিচিত সেই নামেই তাদেরকে অভিহিত করা যাচ্ছে না। এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আমি যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তার উপর আঘাত করা মানে আমার উপর আঘাত করা। শুধু তার উপরেই না, 20 কোটি বাঙালির গায়ে আঘাত করা মানে আমার গায়ে আঘাত করা। কেন রে ভাই? আপনারা কি কায়েম করতে চাচ্ছেন? কি দেখাইতে চাচ্ছেন? কি বুঝাইতে চাচ্ছেন আমাদেরকে?
একটু লিখিতভাবে দেন তো আমরা সেই জিনিসগুলো বুঝি, সংবিধানের মতো লিখিতভাবে দেন, সেই জিনিসগুলো আমরা মেনে নেই খুব ভালোভাবে, সেইভাবেই আমরা সকাল দুপুর বিকাল রাত চলবো, তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা লিখেন, লিখে প্রকাশ করে দেন যে এইভাবে চলতে হবে, আমরা সেইভাবেই চলবো। একজন সংবাদকর্মীর উপর লাইভ চলাকালীন সময় সে জ্ঞান বিদ্যা বুদ্ধি, তার কি সামাজিক স্ট্যাটাস নাই? সে কি একটা সমাজের নাগরিক নয়? সে কি দেশের একজন নাগরিক নয়? তার চোখের পানি আপনাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে, অভিশাপ হয়ে দাঁড়াবে। যদি কেউ কষ্ট নিয়ে থাকেন, কষ্ট নেবেন না, অনুধাবন করবেন কথাগুলো। একটা মানুষ, তাকে তার কি বলছে, কি বলতে দিলেন না, তাকে কি বলতে চেয়েছিল সেটাও শুনলেন না। কেন রে ভাই? কি কারণ এর পিছনে? কেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান বারবার? প্রতিদিন, প্রতি সন্ধ্যায়, প্রতি বেলায় নতুন নতুন মানে বিষয় নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করা। আমরা সুখী হতে পারি না? আমরা সুখী হতে নাকি আমরা সুখী হতে চাচ্ছি না? আমরা শান্তি চাচ্ছি না নাকি? প্রশ্ন রেখে গেলাম। সোহেল ভাইয়ের অশ্রু বৃথা যাবে না।